ভাই ধরছি ভাই। গাইস আমরা ডলফিন মোড় থেকে হিমচুরি আসছে 30-60 টাকা ভাড়া দিয়া অ্যারাউন্ড 200 টাকা। হোয়াট এ স্ক্যাম ব্রো। আসসালামু আলাইকুম বিটল পিপল, কি অবস্থা আপনাদের? কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। এন্ড গাইস আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো গাইস আজকে আমরা বিচে গোসল করে ঘুরতে যাব হিমছড়িতে। আমি আশা করতেছি আজকের ভ্লগটা আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভ্লগটা দেখেন। অ্যাজ ইউজুয়াল আমরা এখন সকালে হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করব, বাট আমরা আসতে লেট করে ফেলছি থেকে একটা টেবিল খালি নেই। তো আমরা দাঁড়া টেবিল ফাঁকা হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করি। অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা টেবিল ফাঁকা পেয়ে যাই আর বসে হচ্ছে ডিম খিচুড়ি অর্ডার করি। এর আগের বার ভাব দেখে স্পুন দেখাইছিলাম, বাট এবার হাত দিয়ে খাইতেছি। আমরা তো বাঙালি, হাত দিয়ে না খেলে জমে না। হাত দিয়ে খাওয়া যে কি পরিমাণ একটা মজা, এটা জাস্ট বাঙালিরা জানে। সো গাইস আজকে চলে আসছি আমরা সুগন্ধা বিচে। অনেক এখন বিচের সাইড থেকে আমরা হচ্ছে এই গাছগুলোর দিকে যাইতেছি। হচ্ছে আমরা ফটোশ্যুট করবো। আমাদের দিকে প্রচণ্ড পরিমাণ মানুষ। One hour later. সো গাইস আমরা গোসল করে খাওয়া শেষ করে বেরিয়ে পড়ছি। এখন আমরা যাবো হিমছড়িতে। এখন আছি আমরা ডলফিন মোড়, এখান থেকে গাড়ি নিব। চিন্তা ভাবনা করছিলাম একটা চাঁদের গাড়ি নিয়ে আমরা হিমছড়ির দিকে যাব, বাট আমরা অনেক লেট করে বের হইছি। এখন যদি চাঁদের গাড়ি নিয়ে আমরা হিমছড়ির দিকে যাই তাহলে খুব একটা ঘুরতে পারবো না। তো এর জন্য আমরা অটো ভাড়া করি। হিমছড়ির রাস্তাটা মারাত্মক লেভেলের সুন্দর। এক পাশে অনেক বড় বড় পাহাড় আর এক পাশে সমুদ্র সৈকত। এতে করে অনেক ভালো লাগতেছিল। আমরা যদি আরো ঘন্টাখানেক আগে চাঁদের গাড়ি নিয়ে হিমছড়ি আসতাম তাহলে আরো বেশ মজা হতো। এই যে আমরা হিমছড়ি চলে আসছি, আর হিমছড়ি জায়গাটা অনেক বেশি জোস, কারণ আপনি এখানে আসলে এক পাশে বড় বড় পাহাড়ের ফিল নিতে পারবেন, সমুদ্রের ফিল নিতে পারবেন, আবার এখানে অনেক রকমের দোকানপাট পেয়ে যাবেন। মানে হিমছড়ি আসলে বলতে গেলে একের ভিতরে সবকিছুই পেয়ে যাবেন। এটা কি টক তেঁতুল না মিষ্টি তেঁতুল? কেজি কত? তেঁতুল হচ্ছে 300 টাকা কেজি। রাইট নাও আছি হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্রের সামনে। তো আমরা ভিতরে ঢোকার জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট কিনে নিলাম। পার পার্সনের টিকিট হচ্ছে 35 টাকা করে। ভিতরে ঢুকতে দেখি ইয়াবর একটা সিঁড়ি, আর এই সিঁড়িতে হাঁটি হাঁটি পা পা করে আমাদের পাহাড়ের উপরে উঠতে হবে। তো বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে ওঠা শুরু করে দিলাম। এই সিঁড়ি ওঠা শেষ দিয়ে ভাবলাম যা অল্পতে পাহাড়ে উঠে গেছি। একটুখানি হেঁটে উপরে তাকিয়ে দেখি ওমা, এতক্ষণ যতখানি হেঁটে এতটুকু আসছি এর থেকে 3 গুণ হেঁটে এখন আমার উপরে উঠতে হবে। ভাই কিছু বলেন ভাই। 35 টাকা টিকিট কাটে উঠলো। 35 টাকা টিকিট কেটে 3500 টাকার পরিশ্রম করছি। যদি লিফট থাকতো তাহলে কি হতো? এই যে উপর থেকে সাগর দেখা যাইতেছে ওই যে। আর যে কত উঁচা ভাই, আমরা কত উঁচা আর একটু উঠতে হবে, এখনো শেষ নেই। তো আমরা একদম টপে উঠে গেছি, আর এই ঢাল দিয়ে কিসের জন্য একটা ঝর্ণা দেখা যায়। সন্ধ্যা হয়ে গেছে দেখে আমরা গেলাম না। এই পাহাড়ের উঁচু থেকে পুরো সমুদ্রটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। এটা আপনারা ভিডিও দেখে ভালো মতো বুঝতে পারবেন না, যখন সামনাসামনি এসে নিজ চোখে দেখবেন তখন বিষয়টা ফিল করতে পারবেন। পাহাড়ের টপে অনেক বেশি মানুষ ছিল, এর জন্য একটু নিচে যাইতেছি নিরিবিলি দেখে। ভাইরে ভাই, পাহাড়ের ঢালের যে নিচে রাস্তা, বাই নিচে যদি পা স্লিপ কাটে নগদে ডেট। সন্ধ্যা হয়ে গেছে, এর জন্য আমরা পাহাড় থেকে নিচে চলে আসি। আর নিচে এসে দেখি পাহাড়ের এক সাইডে ঝর্ণা বানায় রাখছে। তো সন্ধ্যা হয়ে গেছে আর এখানে ভাল লাগতেছে না, কারণ অনেক টায়ার্ড। এখন আমরা বের হয়ে যাবো। হিমছড়িতে আসলে আপনারা সব ধরনের দোকান দেখতে পারবেন। এখানে অনেক রকমের জুয়েলারি আইটেম কিনতে পারবেন, দেন অনেক রকমের আচার কিনতে পারবেন। যদিও আমাদের আচার কিনা দরকার, বাট আমরা এখান থেকে কিনবো না, কারণ এখান থেকে কিনলে অনেক বেশি দাম রাখবে। নেক্সট ভিডিওতে দেখাবো কোথা থেকে আপনারা কম দামে আচার কিনতে পারবেন। দেন আমরা রিফ্রেশ
ফ্রেশনেসের জন্য চলে আসি সমুদ্রের পাড়ে। গাইস আগে যদি জানতাম এই সমুদ্রটা সবসময় ফাঁকা থাকে তাহলে অনেক সময় নিয়ে আসতাম, কারণ এখানে আসলে অনেক সুন্দর ছবি তুলতে পারতাম, অনেক ভিডিও করতে পারতাম। আর যতটুকু বুঝলাম যারা কম বেশি কক্সবাজার এসে ছবি তুলে ভিডিও করে তারা বেশিরভাগ এই জায়গাটা এসে অনেক ছবি ভিডিও করে, কারণ এই জায়গাটায় সবসময় মানুষ কম থাকে। গাইস আমরা ডলফিন মোড় থেকে হিমচুরি আসছে 30-60 টাকা ভাড়া দিয়া, অ্যারাউন্ড 200 টাকা। হোয়াট এ স্ক্যাম ব্রো। সেই তা রাত ভাই, রাতের জন্য কি 140 টাকা বেশি? গাইস আপনারা যদি কক্সবাজারে আসেন তাহলে সবসময় একটু সেফলি থাকবেন। রাত্রেবেলা যদি কোথাও যান, কোনো কিছু যদি কিনেন সবসময় যাচাই বাছাই করবেন, কারণ রাতের কক্সবাজার যেন কেমন যেন হয়ে যায়, সবাই শুধু স্ক্যাম করার ধান্দায় থাকে। এই যে দেখেন আমরা ডলফিন মোড় থেকে হিমছড়ি আসছি পার পার্সন 30 টাকা করে, আর এখন রাত হয়ে গেছে থেকে হিমছড়ি থেকে ডলফিন মোড় পার পার্সন ভাড়া চাইতেছে 100 টাকা করে। মানে এটা কোনো কথা? 30 টাকার জায়গায় 50 টাকা হলে মানতাম, মানে তাই বলে 70 টাকা কিভাবে কি? তো আমরা ওইখান থেকে একটু সামনে আগাই, কারণ সবগুলো অটো ড্রাইভার একসাথে হইছে, এখন ওরা ভাড়া নিয়ে কাহিনী করবে, কমাবে না, এটা আমার বোঝা শেষ। তো আমরা 2 মিনিট দাঁড়ানোর পর একটা রানিং সিএনজি পেয়ে যাই, আর আমাদের কাছে ভাড়া চাই 40 টাকা করে। দেন আমরা সিএনজিতে উঠে পড়ি, আর বাকি যারা আছে ওরা অটোতে চলে আসে, ওদের কাছে ভাড়া চাইছিল 40 টাকা করে। সো গাইস আমরা ডলফিন মোড়ের কাছাকাছি চলে আসছি, আর এদিকে রাস্তা অনেক জ্যাম, আবার এদিক দিয়ে লাগছে গ্যাঞ্জাম। তো আজকের মতো ভ্লগ ভিডিওটা এই পর্যন্ত। আশা করতেছি আজকের ভ্লগটা তোমাদের একটু হলে ভালো লাগছে। যদি ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবা, কমেন্ট করবা, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নতুন একটা ভ্লগ ভিডিওতে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।